দধিমঙ্গল গায়ে হলুদ যার খুশি হোক, বিয়েটা কিন্তু তোমার সঙ্গেই হবে। আর সেই কারণেই চিনিকে বাড়ির বাইরে বের করে দেওয়া হবে, ড্রোনের ক্লিনিকে রোগীদের খাবার দেবার কাজে। ঠিক আছে, কিন্তু তারপরেও যদি ওই মেয়েটাকে আমি বিয়ের মণ্ডপের ত্রিসীমানায় দেখি না, তাহলে কিন্তু আপনারা বাড়ির প্রত্যেকে আপনারা বিপদে পড়বেন বলে দিলাম আমি। অপালা, ও তো বাড়ির বাইরে থাকবে, ভেতরে কি করে আসবে শুনি? ও সব পারে, ওই চিনি মেয়েটা না সব পারে, ও ম্যাজিক জানে। অলরেডি তো দ্রোণের মাকে ম্যাজিক করে ফেলেছে। শুধু দ্রোণের মা কেন, ওরা অনেককেই তো ম্যাজিক করেছে, দ্রোণকেও। তবে ও যদি আবার ম্যাজিক করেছে, যদি দ্রোণের সাথে ওই চিনির বিয়ে হয়েছে না, তাহলে দরকার পড়লে আমি নিজেকে শেষ করে আপনাদের সবাইকে শেষ করে দিয়ে যাব। অপালা, সুইসাইড করবো আমি দরকার হলে সুইসাইড করব, সুইসাইড করে আপনাকে আর আপনার নাতিকে ফাঁসিয়ে দিয়ে যাব, আপনাদের দায়ী করব। আমি মরে গিয়েও আপনার নাতিকে জেলের ঘানি টানাবো। আর আমার কথাটা কিন্তু মাথায় রাখবেন, বেলা কিন্তু হাঁকা হুমকি দেয় না। শুনলে দিদি? না শুনে উপায় আছে? ও মা গো, এই মেয়ে তো সাংঘাতিক। হ্যাঁ, যা বলেছে তাও করেও ফেলতে পারে। কাজেই আমাদের এমন সাবধানে এগোতে হবে যাতে চিনি যেন ড্রোনের ধারে কাছে না আসতে পারে। আটকাতে হবে ওকে। সে এখন কোথায়? কিরে, কি ভাবছিস তুই? কিছু না বাবা, বাবা ঠিক আছে ঠিক আছে, এবার তুমি আমাকে কথা দাও, এরপর থেকে যেখানেই যাবে তুমি আমাকে বলে যাবে, না বলে তুমি কোথাও যাবে না। আর যাবার সময় তোকে যদি খুঁজে না পাই? আচ্ছা আচ্ছা, তুমি তো ছোট মালিকের গাড়ি চালাও তাই না? তাহলে তুমি ছোট মালিককেই বলে যাবে তুমি যেখানে যাবে। আমাদের মধ্যে তোমাকে কাউকে একটা বলে যেতেই হবে, ব্যাস বলে যাবে। বেশ, তাই হবে। তবে তুই এবার বল দেখি, তুই এমন ভয় করছিস কেন? ভয়? না, কোথায়? আমি কেন ভয় পাবো? আসলে বাবা, আমার তোমার উপর খুব রাগ হয়েছিল। সব বলতে পারবো না মাসিমণিকে, তোমাদেরকে যে আমাকে নিরাপদে রাখতে হবে, আর তার জন্যে আমাকে বড় দুঃসাহসী হতে হবে বাবা। আমায় ছোট মালিককেই বিয়ে করতে হবে। এই যে গো ড্রাইভারের মেয়ে, কর্তামার কাছে তোমার ডাক পড়েছে। কেন ডাক পড়েছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। ছোট মালিকের গায়ের হলুদ তোমার গায়ে লেগেছে বলে বাড়ির সবাই ক্ষেপে আছে। সে আবার কি কথা? চলো চলো সন্তোষী দিদি, চলো। দাঁড়া, সন্তোষী কি বললো? তোর গায়ে হলুদ লেগেছে মানে? ও বাবা, এতক্ষণ বলেনি তোমার মেয়ে তোমাকে? ছোট মালিকের গায়ের হলুদ তো তোমার মেয়ের গায়ে লেগেছে, সেই নিয়ে বাড়িতে একেবারে হুলস্থুল কাণ্ড পড়ে গেছে। কি সর্বনাশ! আর অপলা ম্যাডাম, তার গায়ে হলুদ? সেও হয়েছে বাবা, সে তো এক কাণ্ড করে হয়েছে। আমি তো নিজের চোখে সব দেখেই এলাম। ঘরের ভেতর সে কি জড়াজড়ির ফলে ছোট মালিকের গায়ে সব হলুদ অপলা ম্যাডামের গায়ে লেগে গেছে। আর ছোট মালিককে তো দেখে মনে হচ্ছিল অপলা ম্যাডামকে ছাড়তেই চান না। আমি তো লজ্জায় মরি আর কি। তা তো হবেই। বিয়ে হবে আর ভালোবাসা হবে না? বাবা আমি যাচ্ছি। যাক, ছোট মালিক সুখী হন। অমন ভালো মানুষ ঠাকুর তাকে ঠিক সুখী করবেন। ঘরের ভেতর সে কি জড়াজড়ির ফলে ছোট মালিকের গায়ে সব হলুদ অপলা ম্যাডামের গায়ে লেগে গেছে। আর ছোট মালিককে তো দেখে মনে হচ্ছিল অপলা ম্যাডামকে ছাড়তেই চান না। আমি তো লজ্জায় মরি আর কি। আচ্ছা, আমি আমার
কোনো ভুল হচ্ছে না তো? ছোট মালিক অবলা ম্যাডামকে শুধু কর্তাবাইয়ের তাড়নায় হয়তো বিয়ে করছেন না, নিজেও হয়তো চান অবলা ম্যাডামকে। হয়তো এই কদিনে ওনার অপলা ম্যাডামকে ভালো লাগতে শুরু করেছে। উনি হয়তো নিজের ইচ্ছেতেই এই বিয়েটা করতে চান। আর এই ভালো লাগাটা হয়তো হাসিমণি জানে না। নইলে এমনি কোনো মেয়ের সাথে এরকম করার মানুষ তো ছোট মালিক নন। ছোট মালিক যদি সত্যি অবলা ম্যাডামকে ভালোবেসে বিয়ে করতে চান, তাহলে সেখানে বাদশাদার আমি কেউ না। আমার তাহলে সরে যাওয়াই উচিত। যা বললাম মনে রাখিস, মাথা গরম করে তুই অনেক ভুল কাজ করেছিস। আর ভুল কাজ যদি করিস তাহলে ওই ড্রাইভারের মেয়ের সঙ্গে এই দ্রোণের বিয়ে হয়ে যাবে। তখন কিন্তু কেঁদেও কুল পাবি না। বেশ, করবো না মাথা গরম। কর্তামা, গায়ে হলুদ নিয়ে বললে আমি চুপ করে থাকবো, তর্ক করে লাভ নেই। কি বাবাকে ফিরে পেয়ে শান্তি হয়েছে তো চিনি? বাবার কাছে তো গেছিলে, শুনেছ নিশ্চয়ই তাকে কোথায় পাঠানো হয়েছিল। এবার আশা করি দ্রোণকে উত্ত্যক্ত করে অকারণ এদিক ওদিক ছোটাবে না, মিথ্যেও বলাবে না। না ছোট মালিক, আপনি যদি অবলা ম্যাডামকে নিয়ে সুখী হন, আমি সেই সুখে কাটা হব না। আপনাকে ভালো থাকতে দেখলে যে আমারও ভালো লাগবে, তাতে আমার জীবনে যাই হোক না কেন। তা চিনি, তোমায় তো এবার এর পরের দায়িত্বটা পালন করতে হবে, দাদু ভাইয়ের ক্লিনিকে যেতে হবে। হ্যাঁ কর্তামা, আমি তৈরি। বাহ, খুব ভালো। তোমাকে আমার লোক দাদু ভাইয়ের ক্লিনিকে পৌঁছে দিয়ে আসবে। তুমি সেখানে গিয়ে রোগীদের বিকেলের খাবার থেকে রাত্রিরের খাবার সব খাইয়ে তারপর ছুটি পাবে, কেমন? আর শোনো, বিয়ে বাড়ির খাবার তো আর রুগীদের খাওয়ানো যায় না, সেই জন্যে রুগীদের খাবার তোমাকে ওই ক্লিনিকের রান্নাঘরে গিয়ে রান্না করে খাওয়াতে হবে। তার জন্য বাসনপত্র, শাক সবজি, মাংস সমস্ত কিছু নিয়ে তুমি রওনা হয়ে যাও। এই বোধহয় ভালো। বিয়ে বাড়ির থেকে আমি দূরেই থাকবো, ভালোভাবে ছোট মালিকের বিয়েটা হয়ে যাক। না না না, তাহলে তো আমাকে মাঝরাতেই এই বাড়ি ছাড়তে হবে। সেটা তো আটকাতে হবে আমায়। কি করে আটকাবো? अरे जल्दी करना। अरे क्या कर रहा है, इतना लेट क्यों हो रहा है? चल ना। ठीक से रख। কি হচ্ছে কি এসব বলতো? মনে হচ্ছে এগুলো না সব দাদা ভাই ক্লিনিকে যাচ্ছে, আর চিনিকেও সেখানেই পাঠানো হবে এগুলোর সঙ্গে। চিনি ওখানে গিয়ে রান্না করবে আর সকলকে খাওয়াবে। না 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 না, চিনি ওখানে গেলে চলবে কি করে? আমি বলেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ব্যাপারটা কি হচ্ছে আমাকে একটু বুঝতে দে, বুঝলি? আর শোন, তোরা এখান থেকে যা, তোরা এখানে থাকিস না। বাড়ির চারিদিকে কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে,
যা 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 মলি চল চল চল। ও ভাই थोड़ा साइड में रख। একটু শুনুন না, বলছি যে এই সব জিনিসগুলো কোথায় যাচ্ছে? वो डॉक्टर बाबू चेम्बर जाच्छे, वो पेशेंट लोगों का खाना बाना होगा शायद, और इसके साथ वो खाना पकाने वाली भी साथ में जाएगा। ও মানে রাধুনিও এখান থেকে যাবে? हाँ, एक क्या नाम है, चीनी या मिनी शायद होगा, उसको लेके जाने का हुक्म है। ও আচ্ছা আচ্ছা, বলছি কখন কখন বেরোচ্ছেন আপনারা? अभी वो लड़की को उठाने के बाद भी निकलेंगे। ঠিক हाँ, ए, फटाफट कर, फटाफट कर। সর্বনাশ, এখনই চলে যাবে। কি করব, চিনিকে আটকাবো কি করে? মন যে বলে চিনি চিনি